আলতু মাটার মতো লোকেরা আজ ফেসবুকে লিখছেন, আমরা দেখছি। আমরা চুপ করে বসেছিলাম, কিন্তু আজকের পর থেকে জানিয়ে দিই, এই আলতু মাটার মতো লোকেদের যদি কালকের থেকে ওদের বুথের বাইরে দেখি, ট্যাঙ্ক ভেঙে রেখে দেবো। কারোর ভাবের ক্ষমতা নেই ওদের বাঁচানোর। ওদের কে ভাব থাকুক, যদি তার বাপে জন্ম দিয়ে থাকে নারায়ণপুরে আসুক, নারায়ণপুরে থেকে মারবো, নারায়ণপুরে দাঁড়িয়ে মারবো। আমরা দলের ক্ষতি করবে আর আমরা ছেড়ে দেবো? আমি যতদিন মনে করব ভাঙনের মাটিতে ততদিন আমি দায়িত্ব থাকবো। আমার নেতার নাম হচ্ছে বন্দ্যোপাধ্যায়, নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোন দান, কোন যশস্কর, কোন অসভ্য বর্বর কে কি বললো না বললো আমাদের কিছু যায় আসে না। গত 3 দিন ধরে ভাঙড়ের মাটিতে এক হারবাদ 34 বছর ধরে যে সিপিএম এর লাল সন্ত্রাস লুট করেছে, আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে। আপনারা জানেন আমি ভাঙড়ের ছেলে। আমি শুধু তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে রাজনীতি করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 84 সালে যাদবপুর লোকসভায় দাঁড়ায়, তখন থেকে আমি দিদির সাথে রাজনীতি করি। আজকে যেটা আমার বলার, যে এক এক করে যারা ভাঙড়ের পুরনো তৃণমূল কংগ্রেস যারা লড়াই করেছে, জীবন দিয়েছে, গত পঞ্চায়েতে হয়তো আমি মারা যেতে পারতাম, আমার ছেলে মারা যেতে পারতো, খাদিজা বিবি মারা যেতে পারতো, তাদের উপরে গত পরশু থেকে শওকত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, তাদের গুড়িয়ে দাও, তাদের মেরে দাও, তার বক্তব্য আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে। আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমরা এই দলটা করব কি করব। আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএম এর কাছে রক্ত ঝরেছে, আমাদের অন্য দলের কাছে আমরা মার খেয়েছি। আজকে যিনি এখানে এসে অবজারভার বলে যিনি দাবি করে এলাকার যেভাবে সন্ত্রাস করছে, আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয়। ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী আলতু হচ্ছে আমার ভাইয়ের মতো, যার নাম লালবাবু মোল্লা, আমার নিজের ভাইয়ের মতো। আমি তার ভালোবাসি। 24টা ঘন্টা আমার সাথে থাকে, আপনারা মিডিয়ার লোক সবাই জানে। তার গাড়ি ভাঙা হয়েছে, তাকে মেরে দেওয়ারও ষড়যন্ত্র হয়েছিল। কোনো রকম ভাবে সে প্রাণে বাঁচে। যে অফিসটায় আমি ভোজেরহাটে বসি, সে অফিসটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে। সমস্তটা সিসিটিভি ক্যামেরা থাকার পরেও তারা সমস্ত সবাই মুখ বেঁধে এই গাড়ি ভাঙচুর করে, পার্টি অফিস ভাঙচুর করে। কি কারণে হামলা? আপনারা দেখেছেন হামলা কি কারণে? আরাবুল ইসলামের গোষ্ঠী করে ফেসবুকে কোনো ছবি ছাড়ে আরাবুল ইসলামের, সেটা হচ্ছে কারণ। আপনারা দেখেছেন গত পরশুর দিন, আপনারা গতকালই বাপি আমাদের প্রাক্তন প্রধান, ওর ওয়াইফ দুবারের প্রধান, ও অঞ্চলের এখনো ভগবানপুর অঞ্চলের সভাপতি, তাকে মারা হয়েছে, তার বউকে মারা হয়েছে। যেভাবে এরা নোংরামু করছে, আজকের আপনারা দেখবেন সর্বত্র বোমা ফাটছে। কেন? একটা সন্ত্রাস কায়েম করার জন্য ভাঙড়ে নতুন করে শওকত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তাদের উপরে আক্রমণ করা চলছে। আমি শুধু দিদির কাছে হাত জোড় করে অনুরোধ রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, আমার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তানার আদর্শ নীতি নিয়ে আমি 2006 সালে ভাঙড় থেকে বিধায়ক হই। তানার আশীর্বাদ এখনো, আমি তানার কাছে শুধু হাত জোড় করে বলবো যে আমরা কোন পথে যাব।